ওপেনিং পজিশনের জন্য আসলে বিবেচনা করা হয়েছে লিটন দাস, সৌম্য সরকার, দুই অভিজ্ঞ সেনানী। লিটন দাসের উপরে কিন্তু আসলে অধিনায়কত্বের ভারটাও দেওয়া রয়েছে, যদিও তিনি আসলে কিছুটা ইনজুরিতেই আছেন বলা চলে। পিএসএলটা তিনি খেলতে পারেননি ইনজুরির জন্য, গিয়েও ফিরে এসেছেন। তবুও তার উপরেই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। তার সাথে আমরা যদি ওপেনিংয়ে দেখি, সৌম্য সরকারকে আসলে অভিজ্ঞতার বিবেচনায় রাখা রয়েছে, যেহেতু এই দলটা প্রায়ই অনভিজ্ঞ, সেইখান থেকে তিনি কিন্তু আসলে দলের সাথে থাকবেন। এছাড়া তানজিদ তামিমকে বাংলাদেশ দল যে একটা লম্বা সময়ের জন্য বিবেচনা করছে সেটি কিন্তু বোঝা যাচ্ছে। আরও একবার তিনি কিন্তু আছেন, জাতীয় দলের সাথেই আছেন কিন্তু, এবং তার সাথে কিন্তু রয়েছেন পারভেজ হোসেন ইমন। ডিপিএল, বাংলাদেশ জাতীয় দলের হোক বা বিপিএল, সবখানেই কিন্তু তিনি আসলে একটা ভালো প্রক্রিয়ার মধ্যে, ভালো পারফরমেন্সের মধ্যে, ধারাবাহিকতার মধ্যে দিয়ে যাচ্ছেন। তিনি কিন্তু সেখানে জায়গা পেয়েছেন। ওপেনিংয়ে যদি একটা জায়গার কথা বলা হয়েছে, ঢাকা বলে যাদের নারায়ণগঞ্জ জয়দেবপুর পাঠিয়ে দেওয়া হয়েছিল তারা দলে দলে ফিরছে বিমানবন্দর সংলগ্ন আশিয়ান সিটিতে। নো টেনশন। সংবাদ সম্মেলনের প্রশ্ন এসেছিল যে আসলে কেন নাইম শেখকে বিবেচনা করা হলো না, যে একটা টুর্নামেন্ট ভালো খেললে হয়তো বা বলা যেতে পারে হয়তো ফ্লুক বা কোনো রকমে হয়ে গিয়েছে, কিন্তু তিনি কিন্তু সেটি ভুল প্রমাণ করেছেন। তিনি এনসিএল এ টপ স্কোরার ছিলেন, স্ট্রাইক রেট ভালো ছিল, বিপিএল এ টপ স্কোর ছিলেন, স্ট্রাইক রেটটা ভালো ছিল। তিনি কিন্তু সবশেষ ডিপিএলেও সেকেন্ড রান স্কোরার, অনেক রান করেছেন, স্ট্রাইক রেটটাও ভালো। তিনি কেন নেই, এই প্রশ্নের জবাবে কিন্তু নির্বাচকরা বলেছেন যে এই মুহূর্তে যে চারজনকে আসলে ওপেনিংয়ের জন্য বিবেচনা করা হয়েছে, তাদের থেকে আসলে কোন বিবেচনায় নাইমকে নেওয়া যেত সেটি আসলে তারা এখন অবধি সম্পূর্ণভাবে নিশ্চিত নয়। তাকে আপাতত যে নিউজিল্যান্ড এ দলের সাথে সুযোগ দেওয়া হয়েছে, সেটিও যথেষ্ট ভালো দল। সেখানে তিনি যদি ভালো করতে পারেন, তাহলে সাদা বল এবং লাল বলে পরবর্তীতে তার জন্য একটা বড় সম্ভাবনা বা সুযোগ তৈরি হবে, এমনটি জানানো হয়েছে।